এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আজকে আমরা চেঞ্জ করব। আমরা কম বেশি সবাই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি। তো আজকে আমরা জানবো কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করব, সেটির নিয়ম কানুন। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করব। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ ইন করবেন, আপনার জিমেইল অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট। এরপর লগ ইন করার পর, যেমন এটি আমার ফেসবুক অ্যাকাউন্ট, সাপোজ এটা আমি লগ আউট করলাম। আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি লগ আউট করলাম। আমার অ্যাকাউন্ট আগে থেকে সেট করা ছিল, তাই আমার আইডি, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ করছি। আমার এই ট্যাক্সে লগ ইন হয়ে গেল, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। এরপর আমরা ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা সেটিংয়ে গিয়ে আমরা সেটিংয়ে গিয়ে এখানে বেশ কিছু অপশন পাবো আমরা, যেমন জেনারেল অপশন। এখানে নাম, আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখানে নাম চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আপনার ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে আপনি সহজে এখানে আপনার ফোন থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। আপনি কন্ট্যাক্ট, আপনার কোন জিমেইল আইডি দিয়ে আপনার সাথে পারেন। সিকিউরিটি এন্ড লগইন, এই অপশনে আমরা যাব। এই অপশনে আমরা দেখবো আমাদের কোন ওয়েবসাইটে বা পিসিতে সার্ভারে আমাদের অ্যাকাউন্ট লগ করা আছে। আপনারা চাইলে লগ আউট করে নিতে পারবেন সব জায়গা থেকে। তো কীভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, এখানে আমাদের ফেসবুক তারপরে কি আছে যে সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অ্যান্ড লগইন, ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো। লগ ইন করার পর সিকিউরিটি এবং লগইন অপশনে যাব। এরপর সরাসরি চেঞ্জ পাসওয়ার্ড, এখানে লেখা আছে ইটস a good idea to use a strong password that you don't use elsewhere। অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আপনাকে ফেসবুক থেকে বললো। তো আমরা আমাদের কারেন্ট পাসওয়ার্ড, বর্তমান যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটি আমরা এখানে লিখব। এরপর আমরা নতুন একটা পাসওয়ার্ড দেব, নতুন পাসওয়ার্ড লিখে দেব। যদি আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে কি করবেন? ফেসবুক আপনাকে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ডের জন্য আপনি ফরগটেন ইউর পাসওয়ার্ডে ক্লিক করবেন। তাহলে আপনাকে আপনার মোবাইলে একটি কোড যাবে, কোড যাওয়ার পরে আপনি অটোমেটিক্যালি ভাবে একটি পাসওয়ার্ড দিবেন নিজের মতো করে। এরপরে ওটা ভেরিফাইড করার পরে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন সব জায়গায়। তাহলে আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটাই এখানে লিখব, নিউ, আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড, দেন সেভ চেঞ্জ। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি আপনার এই সাইটের মধ্যে এভাবে আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি। এখানে লেখা আছে ইফ ইউ থিংক দ্যাট সামওয়ান এলস মে হ্যাভ নো your old password, it's a good idea to log out of any other phones and computers and check for recent change to your account। অর্থাৎ আপনি review other device, stay login। অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে আপনি হয়তো অন্য কোনো মোবাইল বা আপনার বাসার ডেস্কটপে বা অন্য কোনো ল্যাপটপে আপনি আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন করে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনি নতুন পাসওয়ার্ড যেহেতু দিচ্ছেন, আপনি চাইলে সব জায়গা থেকে একসাথে লগ আউট করে নিতে পারেন। আমরা এখানে রিভিউ দেব, রিভিউ দেওয়াটাই বেস্ট, বিকজ অফ
তাহলে আপনার যদি কেস অফ আপনার অ্যাকাউন্ট যদি হ্যাকও হয়ে থাকে তাহলে সেখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন আসবে। স্বাভাবিকভাবে যে যদি কেউ হ্যাক করে থাকে আপনার অ্যাকাউন্ট, সে নতুন পাসওয়ার্ড জানবে না, তাহলে আপনি পাসওয়ার্ডটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে উদ্ধার করার একটা সুযোগ পাবেন। সো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, দেন আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল এবং আমার পাসওয়ার্ডও চেঞ্জ হয়ে গেল। আর আমাদের এই অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে। ভিউয়ার্স, আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করার একটি ভিডিও আমাদের গ্রো আপ উইথ শানমু এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার গুগল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। এই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে এটি দেখে নিতে পারেন। এছাড়া নিয়মিত আমাদের ভিডিও দেখতে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। টু স্টেপ ভেরিফিকেশন ছাড়াও আরো বেশ কয়েকটি অপশন আছে। আপনি চাইলে আপনার 3 থেকে 5 জন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল আপনি সিলেকশন করে রাখতে পারেন, যাতে আপনার এটার এক্সট্রা সিকিউরিটি, অর্থাৎ আপনি দেখা গেল যে আপনি আপনার ফোনটিও আপনি লস্ট করলেন, তাহলে যেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে ভেরিফাইড করে নিতে পারে